সেনাপ্রধানের যে বক্তব্য, সেই বক্তব্যকে নিয়ে দেশ জুড়ে এখনও যখন উত্তেজনা বিরাজ করছে এবং সেই বক্তব্যের পরে আমরা এরকম চিত্রও দেখেছি, সমন্বয়কদের জেলে যাওয়ার ঘটনাও দেখেছি আমরা। রাজশাহীতে 4 জন সমন্বয়ককে পুলিশে দেয়া হয়েছে। তারা বারিন্দ মেডিকেল কলেজে চাঁদা চাইবে, তাদেরকে পুলিশে দিয়েছে। আর্মি এসেছিল, তারা ক্ষমা চেয়ে সেখান থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছে পরবর্তীতে, কিন্তু সেটা হয়নি, তাদেরকে পুলিশে দেয়া হয়েছে। এই প্রথম কোনো সমন্বয়কদের পুলিশে দেওয়ার ঘটনা ঘটলো এবং এটাকে নিয়ে অনেকে বলছেন যে সেনাপ্রধানের সেই ঝাঁঝালো বক্তব্যের প্রতিক্রিয়া শুরু হয়েছে, সেনাবাহিনী অ্যাক্ট করা শুরু করেছে ভালোভাবে। এবার এরকম ঘটনা যখন ঘটছে তখন সমন্বয়কদের যে নতুন রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আগামীকাল ঘোষণা করা হবে মানিক মিয়া এভিনিউতে, শুক্রবার যদিও, তারপরেও মানিক মিয়া এভিনিউয়ের মতো একটা ব্যস্ত জায়গা, ব্যস্ত রাস্তা বন্ধ করে কেন এই আয়োজন করা হবে সেটা নিয়েও যথেষ্ট সমালোচনা রয়েছে। কেন সেটা সোহরাওয়ার্দী উদ্যানের মতো বদ্ধ মাঠে হবে না, কেন ফাঁকা রাস্তায় করতে হবে, এরকম আলোচনা তো রয়েছে। এর ফাঁকেই সেখানেই আয়োজন করা হচ্ছে এবং তাদের নতুন যে রাজনৈতিক দল তৈরি হতে যাচ্ছে সেই রাজনৈতিক দলের নাম চূড়ান্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। জাতীয় নাগরিক পার্টি তাদের দল, এই তথ্যটা নিশ্চিত করছে বাংলাদেশের অন্যতম প্রধান দৈনিক প্রথম আলো তাদের বরাত দিয়ে, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের বরাত দিয়ে এই তথ্যটা নিশ্চিত করেছে কিছুক্ষণ আগে। তারা বলছে জাতীয় নাগরিক পার্টিই হচ্ছে তাদের নাম। তরুণদের এই রাজনৈতিক দলে আহ্বায়ক পদ সহ 5টি পদ চূড়ান্ত হয়েছে এবং 2 ভাগে বিভক্ত করে 2 অঞ্চলের দায়িত্ব 2 জনকে দেওয়া হয়েছে, যেহেতু 2 জনকেই নেতৃত্বে আনতে হবে। তারা হচ্ছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশকে উত্তর এবং দক্ষিণ 2 ভাগে বিভক্ত করা হয়েছে। সেখানে দক্ষিণের মুখ্য সংগঠক করা হয়েছে হাসনাত আবদুল্লাহকে এবং সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে নিয়োগ দেওয়া হয়েছে। মুখ্য সংগঠক 2টি পদ তৈরি করা হয়েছে এবং নেতৃত্বে জায়গা দেওয়ার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সমন্বয় করবেন, প্রধান সমন্বয় করা, মুখ্য সংগঠক, এগুলোর কাজ কি সেটা গবেষণার ব্যাপার। আসলে একই ব্যাপারে বিভিন্ন শব্দ ব্যবহার করে পদ বন্টন করা এবং প্রধান 2টি পদ, আহ্বায়ক নাহিদ ইসলাম সদ্য সরকার থেকে পদত্যাগ করেছেন। তিনি এতদিন সরকারের ভেতরে থেকে দল গঠনের কলকাঠি নাড়িয়েছেন, এবার সরকারের বাইরে এসে দলের দায়িত্ব নিচ্ছেন। সদস্য সচিব করা হচ্ছে আক্তার হোসেনকেই, বহু বিতর্কের পরে আক্তার হোসেনকেই তারা সদস্য সচিব। যে মুখ্য পদ 5 জনের যে জায়গা হয়েছে, এই 5 জনের মধ্যে 5টি প্রধান পদে একজনও নারী প্রতিনিধি নেই। এটা নিয়ে তাদেরকে প্রশ্ন করা হলে তারা দায়সারা গোছের উত্তর দিয়েছেন। তারা বলেছেন যে কোনো দলের চাইতে তাদের দলে নারী প্রতিনিধি অনেক বেশি থাকবে, নারীদের অনেক বেশি মূল্যায়ন করা হবে। মূল্যায়নের উদাহরণ আমরা দেখতেই পাচ্ছি। 5টা পদ, সেই 5টা পদে, আবারও বলছি 5টা পদ, আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই 5টা পদের একটিতেও নারীদের অংশগ্রহণ নেই। প্রধান উপদেষ্টাকে দাওয়াত দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টা নাকি সাদরে গ্রহণ করেছেন তাদের দাওয়াত, এমনটাও জানানো হয়েছে। উপদেষ্টা এই অনুষ্ঠানে আসেন কিনা, উপদেষ্টা পরিষদকেও দাওয়াত দেওয়া হয়েছে, তারাও আসেন কিনা সেটাও দেখার বিষয়। বিএনপি জামাত সবাইকেই দাওয়াত দিচ্ছেন তারা। বিএনপি জামাতের প্রতিনিধি হয়তো থাকবেন, বিএনপি আসে কিনা এটাও একটা বড় প্রশ্ন। বিএনপির প্রতিনিধি উপস্থিত হলে সেটা একটা নতুন অর্থ মিন করবে, আবার যদি উপস্থিত না হয় সেটাকেও ভিন্নভাবে পর্যন্ত ওয়েট করব যে
কারা উপস্থিত হচ্ছেন অতিথি হিসেবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই প্রস্তুতি যখন চলছে, তারা যখন এরকম প্রস্তুতি নিচ্ছে, তখন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যে নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে, গতকালকে মারামারি হয়েছে, ব্যাপক মারামারি হয়েছে গতকালকে। আমরা আমাদের ভিডিওতে কম বলেছিলাম।